আসসালামু আলাইকুম। আজকে হাইড্রোডাইনামিক্সের দ্বিতীয় চ্যাপ্টারে বার্নৌলির সমীকরণ দেখব। ধরি বস্তুবল সমূহ সংরক্ষণশীল, তবে সেখানে একটি বিভব ফাংশন ওমেগা এর অস্তিত্ব থাকে, যেন এফ ইকুয়াল টু মাইনাস ডেল ওমেগা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার প্রবাহটি বিভব প্রকারের বলে সেখানে একটি স্কেলার ফাংশন ফাই এর অস্তিত্ব থাকে, যেন কিউ ইকুয়াল ডেল ফাই। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই ডেল ইন্টু কিউ, ডেল ক্রস কিউ ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ডেল ক্রস ডেল ফাই। এটা ইকুয়াল হচ্ছে, এটাকে যদি ক্রস গুণন করি তো 0 হয় মান। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তো অয়লারের গতীয় সমীকরণ হচ্ছে ডি কিউ বাই ডিটি ইকুয়াল এফ মাইনাস 1/ρ ডেল পি। এটা হচ্ছে অয়লারের গতীয় সমীকরণ। ইকুয়াল ডেল কিউ বাই ডেল টি প্লাস কিউ ডট ডেল ব্র্যাকেট কিউ ইন্টু কিউ ইকুয়াল মাইনাস ডেল ওমেগা মাইনাস 1/ρ ডেল পি। এখানে এফ সমান মাইনাস ডেল ওমেগা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি, আর মাইনাস 1/ρ ডেল পি। এখন আমরা জানি যে ডেল ইন্টু কিউ ডট কিউ, এটা সমান হচ্ছে 2 ব্র্যাকেট কিউ ক্রস কিউ প্লাস ডেল কিউ ডট ডেল ব্র্যাকেটের বাইরে হচ্ছে কিউ থার্ড ব্র্যাকেট। এটা সমান আমরা লিখতে পারি, এখানে এই ডেলটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিলাম আর একটা কিউকে আমরা ব্র্যাকেটের বাইরে নিলাম, ইকুয়াল 1/2 ডেল কিউ স্কোয়ার। এই যে এতটুকু গুণ করলে ডেল কিউ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস কিউ ক্রস কিউ। তাহলে উপরের এই সমীকরণটা, এই উপরের এই সমীকরণটা দাঁড়ায় ডেল কিউ বাই ডেল টি প্লাস 1/2 ডেল কিউ স্কোয়ার মাইনাস কিউ ক্রস কিউ ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ডেল ওমেগা। এই যে এখান থেকে আমরা যে মানটা পাইছি এটা আমরা লিখতে পারি মাইনাস ডেল ওমেগা মাইনাস 1/ρ ডেল পি। এখান থেকে এটা হচ্ছে মাইনাস ডেল ওমেগা বাই ডেল টি প্লাস ডেল 1/2 কিউ স্কোয়ার ইকুয়াল, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ডেল ওমেগা মাইনাস 1/ρ ডেল পি। এটা আমরা এটাকে আমরা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখানে আমাদের এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এই লাইন এইটুকু আমরা পাইছি এখান থেকে। তাই এখন যদি আমরা বিবেচনা করি কিউ ইকুয়াল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ডিপি বাই রো, এতটুকু যদি কিউ সমান এতটুকু হয়, তাহলে এই যে ডেল পি ইকুয়াল হচ্ছে আমাদের আই ডেল পি বাই ডেল এক্স ইকুয়াল সামেশন আই ডেল পি বাই ডেল ফাই বাই ডেল এক্স। এখানে এই ডেল কিউ আর ডেল কিউ যদি কাটাকাটি যায়, তাহলে আমাদের এই ডেল পি বাই ডেল এক্সটা আমাদের থাকে। তা ইকুয়াল আমরা লিখতে পারি সামেশন আই ডিপি বাই ডি কিউ ডেল কিউ বাই ডেল এক্স। এখানে এটাকে আমরা ডি কিউ লিখলাম, ইকুয়াল সামেশন আমরা লিখতে পারি এই যে এই ডেল কিউ বাই ডেল এক্স, আর এই এতটুকু সমান আমরা যদি এখানে রো ধরে নিই আই রো। এখন আমাদের যেহেতু এখানে চাপ কেবল ঘনত্বের ফাংশন হবে, এখানে যে চাপটা আছে রো, এটা হচ্ছে আমাদের কেবল ঘনত্বের ফাংশন, তাহলে 1/ρ ডেল পি ইকুয়াল আমরা লিখতে পারি এই ডেলটাকে আমরা যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, তাহলে ডিপি বাই রো। ডিপি বাই পিটা উপরের ফাংশন, তাহলে ওই ডিপি বাই রোটা আমাদের নিচে, এটা আমরা লিখতে পারি। এটাকে আমরা হচ্ছে 5 নম্বর সমীকরণ দিলাম। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। কিন্তু আমাদের এই যে ডেল ওমেগা ডেল ফাই সমান ইকুয়াল হচ্ছে আমাদের ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু ডেল জেড। এখানে এই যে ফাইটা আছে আমাদের, ফাই দ্বারা হচ্ছে আমরা এক্স ওয়াই জেড তিনটাকে বোঝাই ফাই দ্বারা। তো এখন আমরা এখানে এটাকে ভেক্টর আকারে যদি নিই, তাহলে আই ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড। আর এই যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড তিনটা ফাংশন যে আমাদের আছে, এটাকে আমরা ডেল আর ডেল আর মাধ্যমে লিখলাম। আর দ্বারা তিনটা ফাংশন, আর দ্বারা হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটাকে আমরা আর লিখলাম সংক্ষেপে, যে ডেল জেড ডেল ওয়াই ডেল এক্স, এটাকে আমরা ডেল আর লিখলাম। তাই এখান থেকে আমরা লিখতে পারি আর এতটুকু সমান আমরা ডেল ফাই ইন্টু এই ডট ডেল আর, এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিলাম। এখন ধরি টি সময়কালে প্রবাহ কণার অবস্থান ভেক্টর আর এবং ডেলার হচ্ছে এই যে ডেলারটা আছে, ডেলারটা হচ্ছে ওই টি সময়ে উক্ত কণার স্মরণ। তবে সমীকরণ 4 নম্বর যে সমীকরণ ছিল আমাদের, এই যে 4 নম্বর সমীকরণটা, এই 4 নম্বর সমীকরণকে ডেলার দ্বারা স্কেলার গুণ করে আমরা পাই। এই 4 নম্বর সমীকরণকে যদি ডেলার দ্বারা স্কেলার গুণ করি, তাহলে হচ্ছে আমরা পাই এখানে 4 নম্বর সমীকরণটা ছিল কত, মাইনাস ডেল ফাই বাই ডেল টি
মাইনাস ডেল ফাই বাই ডেল টি ইন্টু ডেল আর প্লাস ডেল 1/2 কিউ স্কোয়ার ডট ডেল আর, এটা ডেল আর দ্বারা গুণ করলাম আমরা। তাহলে আমরা এখানে আমরা পাই হচ্ছে মাইনাস ডেল ওমেগা ডট ডেল আর মাইনাস ডেল ইন্টিগ্রেশন ডিপি বাই রো ডট ডেল আর। এটাকে আমরা 5 নাম্বার, এখানে আমাদের যে 5 নাম্বার যেটা আছে সেটা এই এতটুকু হচ্ছে। তো আবার এটুকু তো আমরা আবার এই 5 নাম্বারটা থেকে নিলাম। এখন আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস ডি ডেল ফাই বাই ডেল টি প্লাস ডি 1/2 কিউ স্কোয়ার ইকুয়াল মাইনাস ডি ওমেগা, এই এটুকু আমরা লিখতে পারি ডি ওমেগা মাইনাস 1/ρ মাইনাস এই যে 1/ρ ডিপি। এখানে আমাদের এই যে ডেল আর মাইনাস ডেল আর ডেল আর এতটুকু এটা এই ডেল আর এটা সমান আমরা ডি বসাইছি। এখানে ওই যে ডেল আর এটা সমান আমরা ডি নিছি, সমান ডি ধরে নিছি। আর এখানে ওই ডেল আর এটা সমান আমরা ডি ধরে নিছি। এখানে হচ্ছে আমরা 6 নাম্বার যে সমীকরণ, আমাদের 6 নাম্বার সমীকরণ কী ছিল, এই যে 6 নাম্বার সমীকরণ, 6 নাম্বার সমীকরণ ব্যবহার করে এখান এই লাইনটা আমরা করছি। তো এখানে আমরা পাই হচ্ছে ডি, এখানে যদি মাইনাসটা আমরা বাদ দিই ডি 1/2 কিউ স্কোয়ার প্লাস ওমেগা, এই ওমেগাটা যদি এই পাশে আনি তাহলে প্লাস হবে, আর এটাকেও যদি আমরা এই পাশে আনি তাহলে ইন্টিগ্রেশন ডিপি বাই রো মাইনাস এই ডেল ফাই বাই ডেল টি, আর এই ডিটাকে আমরা কমন নিলাম ইকুয়াল 0। তাহলে এখানে সমাকলন, এখানে এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাই ইন্টিগ্রেশন 1/2 কিউ স্কোয়ার প্লাস ওমেগা ইন্টিগ্রেশন ডিপি বাই রো মাইনাস ডেল ফাই বাই টি সমাকলন ইকুয়াল এফটি। এখানে আমাদের এই যে এফটি যে ফাংশনটা আছে, এই এফটি ফাংশন হচ্ছে ইচ্ছামূলক টি এর ফাংশন। যে এফটি ফাংশনটা হচ্ছে ইচ্ছামূলক টি এর ফাংশন, যার টিকে ধ্রুবক রাখা হবে, এই টিটাকে হচ্ছে আমাদের ধ্রুবক রাখা হবে। এটাই হচ্ছে বার্নৌলির সাধারণ আকার সমীকরণ।